বিএফডিসিতে ফের শুরু হয়েছে নির্বাচনের তোড়জোড়। ২৮ ডিসেম্বর চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন ঘিরে তাই উৎসবমুখর এক পরিবেশ চলচ্চিত্রের এই সূতিকাগারে। ২ বছর মেয়াদী নির্বাচনে দুটি প্যানেলের হয়ে নির্বাচনী লড়াইয়ে নেমেছেন ৩৩ জন নির্মাতা, যার একটির নেতৃত্বে আছেন শাহীন সুমন ও শাহীন কবির টুটুল ও অন্যটির মুশফিকুর রহমান গুলজার ও শাফিউদ্দিন শাফি। যদিও সাংগঠনিক সচিব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোটের আগেই নির্বাচিত হয়েছেন গুলজার শাফি প্যানেলের আব্দুর রহিম বাবু। সাধারণ ভোটাররা বলছেন, চলচ্চিত্রের উন্নয়ন সাথে অভিজ্ঞতা ও আধুনিকতার মিশেলে যারা কাজ করবেন তাদেরই নির্বাচন করবেন তারা। আমার কাছে মনে হয় নেতৃত্বটা না এমনভাবে হওয়া উচিত, বা নেতৃত্বের জায়গাটা যেখানে নতুনদের সাথে পুরনোদের একটা সংমিশ্রণ থাকবে, অর্থাৎ অভিজ্ঞতার সাথে আধুনিকতার সংমিশ্রণ। তাহলে গিয়ে যদি ওরকমভাবে যদি একটা প্যানেল গঠিত হয় সব মিলেমিশে, তাহলে আমার মনে হয় যে আগামী সময়টা আমাদের জন্য ভালো হবে। এখানে যারা আসবে সমিতির উন্নতি করবে, এটাই আমাদের প্রত্যাশা। এবং চলচ্চিত্রের কথা যেটা বললাম, ওরা চলচ্চিত্রে যেভাবে আছে তার থেকে সুন্দরভাবে গড়ে তোলার একটা অঙ্গীকার নিয়েই ওরা আসছে। দেখি কতটুকু ওরা করে। আমাদের চলচ্চিত্র শিল্পকে তারা যাতে খুব দ্রুত গতিশীল করতে পারে এবং পরিচালকদের সুযোগ সুবিধার ব্যাপারে বর্তমান সরকারের কাছে তারা অনেক ধরনের দাবি তুলবে, এটা আমি প্রত্যাশা করি। এবারের নেতৃত্ব নির্বাচনে তরুণ নির্মাতাদের প্রতিও আস্থা রাখতে চাইছেন অনেকে। নেতৃত্বের মূল কাজটা কি? নতুন কাজ হচ্ছে যে উঠতি আগামী 5 বছরে যারা নতুন পরিচালনায় আসছে তাদের পথটাকে সুযোগ করে দেওয়া, সহজ করে দেওয়া। আমরা সেগুলো আগে দেখিনি কখনো, প্রত্যাশা করি এবার কিছু একটা হোক। আমি যেহেতু একজন তরুণ নির্মাতা, আমি চেষ্টা করব তরুণদের মধ্যে তারা কিছু কী ধরনের ভাবছে। আমি প্রবীণদের ভাবনার সঙ্গেও পরিচিত, হ্যাঁ। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমি একজন ভোটার হিসেবে এখানকে আমাদের বাংলা চলচ্চিত্রকে আধুনিক চলচ্চিত্র এবং বিশ্বমানের চলচ্চিত্র করার জন্য যেসব মানুষজন এগিয়ে আসবে আমরা তাদের সঙ্গে থাকবো। যারা লিডিং দিবে, যারা নির্বাচিত হবে যাদের ভোটে, তারা যেন নেতৃত্ব গুণটা খুবই স্ট্রং থাকে এবং বাংলাদেশের সরকার পর্যায়ে, গভর্নমেন্ট পর্যায়ে আমাদের যে অধিকার এগুলো কথা বলতে পারে, এই ডাইনামিক গুণটা থাকতে হবে। এরকম যারা প্রার্থী আছে তাদেরকে অবশ্যই আমরা আমি প্রথম তাদেরকে নির্বাচন করব। কোনো প্রতিশ্রুতির ডালা না সাজালেও দুই প্যানেলের নেতারাই বলছেন, নির্বাচিত হলে নির্মাতাদের অধিকার আদায়ের পাশাপাশি কাজ করবেন চলচ্চিত্র শিল্পের উন্নয়নে। প্রতিশ্রুতি দেয় মানুষ ওই কারণেই, প্রতিশ্রুতি ভঙ্গ করার জন্য। আমি কোনো প্রতিশ্রুতি দেইনি, অতীতেও দেইনি, এখনও দিচ্ছে না। কিন্তু একটা ব্যাপারে গ্যারান্টি দিতে পারি, যদি নির্বাচিত হই, আমাদের প্যানেল নির্বাচিত হয়, আমাদের সম্মানিত সদস্য যারা আছেন সিনিয়র থেকে জুনিয়র প্রত্যেককে নিয়ে আমাদের চলচ্চিত্রের উন্নয়নের জন্য কাজ করব। আমি কিন্তু প্রতিশ্রুতি কাউকেই দেই নাই। আপনি বলছেন বিদায় বলছি, আমরা এগুলো করার চেষ্টা করব। আর রুটিন ওয়ার্ক তো কিছু থাকে, এগুলো তো হবেই, এগুলো সব জায়গায় হয়। যদি সবার রায় পায়, আমাদের স্লোগানটাই এরকম, যদি আপনাদের রায় পায় চলচ্চিত্রকে জাগাতে চাই। নির্মাতাদের এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন আব্দুল লতিফ বাচ্চু, আর সহকারী নির্বাচন কমিশনার হিসেবে আছেন এজে রানা ও বিএচ নিশান। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা।